গুড ইভিনিং। আচ্ছা, আপনি কি জানেন এ রাজ্যে এসআইআরে কত লক্ষ মানুষের নাম বাদ পড়তে চলেছে? আপনি কি জানেন শুধু শুনানিতে হাজিরা না হওয়ার কারণে কত লক্ষ মানুষের নাম বাদ হতে চলেছে? শুধু ঘরে বসে থেকে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা শুনানিতে যাবেন, যত জরুরি কাজ থাকে আপনারা শুনানিতে যাবেন। তারপরেও অনেক লক্ষ লক্ষ মানুষ শুনানিতে হাজিরা দেয়নি, যার কারণে ভোটার লিস্ট থেকে তার নামটা বাদ পড়তে চলেছে। কমিশনের তরফ থেকে বলা হয়েছিল শুনানিতে হাজিরা দেবেন। আপনি কি জানেন এই শুনানিতে হাজিরা না দেওয়া একই সঙ্গে যারা 2002-এর সঙ্গে কোনো রকম যোগসূত্র দেখাতে পারেনি, আনম্যাপড ভোটার, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, সব মিলিয়ে এ রাজ্যে কত লক্ষ মানুষের নাম বাদ পড়তে চলেছে সেটা বলবো আজকে। কমিশন সূত্রে যে খবরটা পেয়েছি খুবই একেবারে তাজা খবর, আজকে সেটাই বলতে এসেছি আমি আপনাদের সামনে, যাতে করে আপনাদের একটা ধারণা তৈরি হয়। দেখুন, প্রথমে যখন খসড়া তালিকা প্রকাশ হয়েছিল সেই সময় এ রাজ্যে 58 লক্ষ মানুষের নাম বাদ চলে গিয়েছিল ভোটার লিস্ট থেকে। তার মধ্যে মৃত ভোটার ছিল, স্থানান্তরিত ভোটার ছিল, আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে যারা গিয়ে রয়েছেন তাদের নাম ছিল। প্রথমে 58 লক্ষ মানুষের নাম পাকাপাকিভাবে বাদ চলে যায়। তারপরে একদম প্রথম দফাতে, শুনানির প্রথম দফাতে প্রায় 33 লক্ষ মানুষকে কমিশন নোটিশ করেছিল শুনানির জন্য। আপনারা একটু মনে করে দেখুন, সেই 33 লক্ষ মানুষের মধ্যে প্রায় 10% মানুষ, কমিশন সূত্রে খবর, তার মধ্যে 3,20,000 মানুষ শুনানিতে হাজিরা দেননি কোনো কারণে। সেটা ক্যাজুয়ালিটি হতে পারে বা অন্য কোনো কারণে শুনানিতে হাজিরা দেননি। কমিশন জানিয়েছিল যারা শুনানিতে হাজিরা দেবে না তাদের নামটা ভোটার তালিকাতে থাকবে না। তাহলে প্রথমে 58 লক্ষ, পরে 3,20,000, 3 লক্ষই ধরুন, 58 এবং 3,61 লক্ষ মানুষ। মনে রাখবেন, গতকাল কমিশন আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়েছে যে শুনানির দ্বিতীয় দফাতে যে 1,36,00,000 মানুষকে শুনানির জন্য ডাকা হয়েছিল, তার মধ্যে 6,25,000 মানুষ শুনানিতে হাজিরা দেননি। এদের নামও বাদ চলেছে, একদম পাক্কা বাদ চলে যাবে এদের নামটা, কারণ কমিশন বারবার বলেছে শুনানিতে আপনাকে হাজিরা দিতে হবে। তাহলে প্রথমে 3,20,000 মানুষ শুনানিতে হাজিরা না দেওয়ার কারণে বাদ, তারপরে আরও 6,25,000 মানুষ শুনানিতে হাজিরা না দেওয়ার কারণে বাদ, অর্থাৎ প্রায় 9.5 লক্ষ মানুষ অতিরিক্ত। এরা জীবিত, রাজ্যে রয়েছেন, রাজ্যে না থাকলে এরা এসআইআর ফর্মটা কীভাবে ফিল আপ করে জমা দিয়েছে, আর এদেরকে শোনানোর জন্য বা ডাকবেই কেন? তার মধ্যে খসড়া তালিকাতেই বাদ পড়ে যেত। রাজ্যে রয়েছেন শুধুমাত্র কোনো ক্যাজুয়ালিটির কারণে, না গেলে কিছু হবে না, যাওয়ার দরকার নেই, বেশি বোদ্ধা আর কি। এমন বেশি বোঝেন যারা, তাদের নামটা ভোটার লিস্ট থেকে বাদ হতে চলেছে আরও প্রায় 9.5 লক্ষ। পরিষ্কারভাবে বললে 9,45,000 মানুষ। প্রথমে 58 লক্ষ, পরে 9,45,000 মানুষ। তার কোথায় গেল? 69 লক্ষ মানুষ এখানে বাদ চলে যাচ্ছে। প্রথমেই 69 লক্ষ মানুষ পাকাপাকিভাবে বাদ চলেছে। তারপরে যে বাকি রয়েছে 1,30,00,000 মানুষ, যার শুনানি আজকে শনিবার শেষ হয়েছে। খুবই গুরুত্ব দিয়ে শুনবেন, আজকে শনিবার 14ই ফেব্রুয়ারি, আজ শনিবার। কমিশন পরিষ্কারভাবে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে শুনানির কাজ আর হবে না। আজকে শনিবার শেষ হয়েছে, 1,30,00,000 মানুষ। এর মধ্যে থেকে বাদ পড়বেন অন্তত কয়েক লক্ষ মানুষ। তার আগে আরেকটা কথা বলি, এই 1,30,00,000 মানুষের মধ্যে কমিশনের বিএলও বা ইওরও যারা রয়েছেন তারা 50,000 মানুষকে ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছিলেন। কয়েক সপ্তাহ আগে সেটা কমিশন জানিয়েছিল যে এর মধ্যে থেকে 50,000 মানুষ ইতিমধ্যেই বাদ চলে যাবে। কেন বাদ যাবে সে কারণও জানিয়েছিল। এই 50,000 মানুষ 2002-এর সঙ্গে কোনো রকম যোগসূত্র দেখাতে পারেনি, না নিজের নাম রয়েছে 2002-এর ভোটার লিস্টে, না এদের কোনো আত্মীয় বাবা মায়ের নাম রয়েছে। তাই 50,000 মানুষ ইতিমধ্যেই বাদ চলে যাবে। ওদিকে 9.5 লক্ষ, এদিকে 50,000, প্রায় 10 লক্ষ মানুষ। 58, 10, 68 লক্ষ। 68 লক্ষ মানুষ পাকাপাকিভাবে বাদ যাবে। এর সঙ্গে আরও কারা বাদ যাবে? যে 1,30,00,000 মানুষ, 30 লক্ষ মানুষ, 1,30,00,000 মানুষ যাদের শুনানির কাগজপত্র পরীক্ষা চলছে। কমিশন জানিয়েছে আজকে থেকে আগামী 28শে ফেব্রুয়ারির আগে অবধি এদের কাগজপত্র স্ক্রুটিনি পরীক্ষা হবে। অর্থাৎ আপনারা জানেন রাজ্যের করা মামলাতে যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে
মাইক্রো অবজারভার বাংলা জানা, ভালো বাংলা জানে, বাংলা ভাষার বিশেষজ্ঞ এমন মাইক্রো অবজারভার রাজ্য নিয়োগ করেছিল। এরকম 8,505 জন মাইক্রো অবজারভার, তারা আপনাদের যে হিয়ারিংয়ের কাগজগুলো, আপনারা যা কিছু ডকুমেন্টস সেখানে সাবমিট করেছিলেন সেগুলো পরীক্ষা হচ্ছে। সেগুলো পরীক্ষা হয়ে ফাইনাল লিস্ট প্রকাশ হবে আগামী 28শে ফেব্রুয়ারি। তার আগে অর্থাৎ আজকে 14 তারিখ, আগামীকাল থেকে শুরু করে 28 তারিখের আগে অবধি সেগুলো পুরোপুরি ভালোভাবে পরীক্ষা করা হবে। কোনো বৈধ ভোটার যেন সেখান থেকে বাদ না যায়, একই সঙ্গে কোনো অবৈধ ভোটারের নাম যেন ভোটার লিস্টে না থাকে, সেটা কমিশন দেখছে। ভালো করে পরীক্ষা করার পর তারপরে ফাইনাল লিস্ট প্রকাশ হবে আগামী 28শে ফেব্রুয়ারি। মাথা খুবই গুরুত্ব দিয়ে বিষয়টা শুনতে হবে। 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশ হবে, কিন্তু এখানে যে মজার বিষয়টা রয়েছে, এই যে 10 লক্ষ প্রায় 9.5 লক্ষ মানুষ, 9,45,000 মানুষ শুধুমাত্র শুনানিতে হাজিরা না দেওয়ার কারণে তাদের নামটা বাদ চলে যাচ্ছে। আপনারা ভাবতে পারছেন কেমন ক্যাজুয়ালিটি? আমি একটা ভিডিওতে বলেছিলাম, যদি আপনার যে দিনে আপনাকে হিয়ারিংয়ের জন্য কমিশন ডেকেছে আপনি সেদিনে যাবেন। যদি আপনার সেদিনে বিয়ে থাকে আপনি বিয়ে বন্ধ রেখে যাবেন, বিয়ে প্রয়োজনে 2 দিন পরে করবেন, কিন্তু আপনি শুনানিতে যাবেন। ভোটার লিস্টের নাম থাকাটা খুবই জরুরি আপনার জন্য। যদি আপনার ভোটার লিস্টের নাম না থাকে আপনাকে ডিভোটার ঘোষণা করে দিতে পারে। শুধুমাত্র খামখেয়ালিপনায় কিচ্ছু হবে না, এই মানসিকতা নিয়ে 9,45,000 মানুষ বাদ পড়তে চলেছে। কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এরা বাদ পড়বে। এরা জীবিত রয়েছেন, অথচ বাদ পড়বেন শুধুমাত্র শুনানিতে যাননি বলে। বুঝতে পারছেন? দর্শক, আমার কাছে খবরটা এসেছিল, তাজা খবর, আমি আপনাদেরকে বললাম। আর একবার বলি, শুনানি শেষ, আর শুনানি হবে না। আজ 14 ফেব্রুয়ারি শুনানি শেষ হয়েছে। ফাইনাল লিস্ট প্রকাশ হবে 28 তারিখ। কমিশন সর্বতভাবে চেষ্টা চালাচ্ছে 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশ করার। মাঝের দিনগুলোতে আপনার জমা করা ফর্ম, আপনারা যেসব ফর্ম জমা করেছিলেন সেই ফর্মগুলো কমিশনের যে আধিকারিকরা রয়েছেন তারা পরীক্ষা করবেন, তারপরে ফাইনাল লিস্ট প্রকাশ হবে। এরই মাঝখানে আরেকটা কাজ রয়েছে যেটা আপনাদের বলতে চলেছি, খুবই গুরুত্বপূর্ণ। যদি দেখেন আপনার নামটা ফাইনাল লিস্টে আসেনি, কিন্তু আপনি মনে করছেন আপনার নামটা আসা উচিত, আপনি ডকুমেন্ট সাবমিট করেছিলেন, শুনানিতে হাজিরা দিয়েছিলেন, তারপরেও যদি আপনার নামটা না আছে, তাহলে আপনি কি করবেন? এক্ষেত্রে কমিশন বলছে আপনি ডিইওর সঙ্গে যোগাযোগ করবেন। ডিইও আপনার কাগজপত্র দেখবেন। ডিইও যদি আপনাকে খারিজ করে দেয় তাহলে আপনি সিইওর সঙ্গে যোগাযোগ করবেন। সিইও আপনার কাগজপত্র পরীক্ষা করে দেখে যদি মনে করে না আপনার নামটা ভোটার তালিকা থাকার যোগ্য, তাহলে আপনার নামটা অবশ্যই ভোটার তালিকাতে তুলবেন। যদি মনে করেন না যোগ্য নয়, তাহলে উনি বাদ দিয়ে দেবেন পাকাপাকিভাবে। এটুকুই কমিশনের তরফ থেকে। আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে যদি আমার নামটা মূল তালিকাতে না আসে তাহলে কি করব। কমিশন তরফ থেকে যে সলিউশনটা দিয়েছে সেটা আপনাদের বললাম। তবে তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে, আমাদের নজর রয়েছে আগামীতে কি হয় সেটা দেখার। একই সঙ্গে অনুরোধ করব, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।